একটা বিষয়ের কথা বলতে চাচ্ছি। মাননীয় উপাচার্য, আপনি আমাদের ছাত্রদের প্রতিনিধি নিয়ে রাষ্ট্র নির্বাচন করবেন, কিন্তু আজকে ক্লাসের সময় বা পরীক্ষার সময় ছাত্রদের নিয়ে কোনো মিটিং করা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে, এইটা আমার বক্তব্য নয়। মাননীয় উপাচার্য, আমার সদস্য, আমার কমিটি আহ্বায়ক, সে আজকে পরীক্ষার সময় বা পরীক্ষার হলে বসে আছে। তার মনে করি মাননীয় উপাচার্য এই বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলে যে ক্লাসের টাইম বা পরীক্ষার টাইমে আমরা কোনো মিটিং করতে পারি। আমি এটা একটু অ্যাড্রেস করি যে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত যে ক্লাসের সময় এবং যখন ক্লাস এবং পরীক্ষা চলে তখন এই ধরনের কোনো মত বিনিময়ই আসলে হওয়াটা সমীচীন না। আমাদের কতগুলো ব্যাপার আছে, আমরা একটা অসম্ভব রকম টাইম কনস্ট্যান্টের ভিতরে আছি। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো যেহেতু ছাত্র সংগঠনগুলোকে বলা হয়েছে, আসলে কি বলবে এটা যদি ঠিক করে তাহলে 5-6 জনের থাকার দরকার নেই। আমরা সর্বোচ্চ একটা সংখ্যা বেঁধে পেয়েছিলাম যে সবচেয়ে বেশি এতজন আসবে, কারণ তোমার সংগঠনে তো আরো অনেকে আছে। আমরা কিন্তু সবাইকে আসতে বলি, যার জন্য কনভিনিয়েন্ট হয় সে এসে মতামতটুকু দিলেই আমাদের জন্য সেটাই যথেষ্ট। কাজে তোমরা যে 3 জন এসছো, 3 জন আসার কোনো প্রয়োজন ছিল না। কোনো একজন যদি ফাঁকা পায় বা কোনো একজনের উপরে যদি দায়িত্ব দেওয়া হয়, সে এসে বললেই এটা যথেষ্ট ছিল। তবে এটা আমরা সবসময় মনে রাখবো যে এটা ক্লাস টাইমের বাইরে আসে। ধন্যবাদ মাননীয় উপাচার্য। আমরা রাষ্ট্র নির্বাচন সম্পর্কে একটা সুস্থ পরিবেশ এবং সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। এই রাষ্ট্র নির্বাচনের মধ্যে আমরা যে বিষয়গুলোটা অন্যতম হিসেবে দেখতে চাই সেটা হচ্ছে মাননীয় উপাচার্য যে আমাদের এই রাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো সংগঠনের বা কোনো ব্যক্তিবর্গ কোনো অনৈতিক কার্যকলাপ বা রাষ্ট্র পেশি শক্তি ব্যবহার করে কোন ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকে এবং সে যদি সেটাই প্রমাণিত হয়, তাহলে তাকে কোনো মতে রাষ্ট্র নির্বাচন করতে দেওয়া যাবে না। এই রোড ম্যাপটা আপনার কাছে অন্যতম চাই মাননীয় উপাচার্য। মাননীয় উপাচার্য, আরেকটা বিষয় যে ফ্যাসিবাদের যে বিষয়টা হয়েছে, মাননীয় উপাচার্য, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর এবং বাংলাদেশের একটি ফ্যাসিবাদ দোসর চিহ্নিত সন্ত্রাসী সংগঠন রয়েছে, এই চিহ্নিত সন্ত্রাসী সংগঠনকে কোনো মতে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি এই দোসরদেরকে রাষ্ট্র নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আমি আমার সংগঠন থেকে, অন্যান্য সংগঠন থেকে আমি এই রাষ্ট্র নির্বাচন বর্জন করতে বাধ্য হব। মাননীয় উপাচার্য, আরেকটা বিষয় যে লেজুর ভিত্তিক রাজনীতি, বাংলাদেশের যে লেজুর ভিত্তিক একটি দলের, যখন একটি দল সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের ছাত্র সংগঠনগুলো যে ভেবে বসে আমরাই মনে হয় এই বিশ্ববিদ্যালয় বা এই নির্বাচনের হট্টাপট্টা হয়ে গেছে মাননীয় উপাচার্য, সেইটা দেখাতে পেশশক্তি হোক, বলাবাজি হোক, যেভাবে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে তাদের প্রতি নিপীড়ন, অত্যাচার করতে থাকে, যেগুলো প্রকাশ্যে না বললেও অদৃশ্যভাবে হুমকি দামকি শিকার হয়ে থাকে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। মাননীয় উপাচার্য, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কঠোর ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করছি। আরেকটা বিষয় হচ্ছে যৌক্তিক সংস্কার চাই, যেটা যে এখন এক পক্ষ বলতেছে যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই? এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অনেকে নিষিদ্ধ চাচ্ছেন। যে আমি যে বিষয়টা বললাম যে পেশি শক্তি ব্যবহার করা কোন সরকার দলীয় থাকলে সেটা, এই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা বিষয় হচ্ছে ক্যাম্পাস হবে প্রশ্ন ওঠার বিষয়। মাননীয় উপাচার্য, যে আমরা সাংবিধানিক ভাবে জানি যে এটা পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর ক্ষেত্রে পোষ্যকোটা ব্যবহার করা হয়, কিন্তু মাননীয় উপাচার্য আপনার বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে সেখানে পোষ্যকোটা নামক একটা কোটা রয়েছে, কিন্তু আপনারা তো আমাদের মতে যে এরা কখনো পিছিয়ে পড়া জাতি হতে পারে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্যান্যরা, তাই অবিলম্বে এই পোষ্যকোটাটা বাতিল চাই। মাননীয় উপাচার্য, আরেকটি বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আহমকি ভাব বা শিক্ষকদের আমি সর্বোচ্চ কর্মকর্তা হয়ে গেছি। মাননীয় উপাচার্য, পরীক্ষার বিষয় আমি যদি কোনো শিক্ষকের কথা মতো না চলি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আকারে দেখা দিয়েছে মাননীয় উপাচার্য, যে পরীক্ষার খাতায় আমরা গোপন কোড ব্যবহারের জন্য জোরো দাবি জানাই মাননীয় উপাচার্য। কেননা একজন শিক্ষার্থীর যদি রোল নাম্বার কোনো শিক্ষক বুঝতে পারে এবং তার প্রতি যদি কোনো আক্ষেপ বা ক্ষোভ থাকে, তাহলে দেখা যাবে কি তার পরীক্ষায় ফেল করে দেওয়ার সম্ভাবনা, তাকে নাম্বার কম দেওয়ার সম্ভাবনা, এই দৃষ্টিকোণটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একজন বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে পরীক্ষার খাতার নাম্বার ভয় দেখিয়ে তাকে ধর্ষণের অভিযুক্ত পর্যন্ত করেছে মাননীয় উপাচার্য। আমরা এই বিষয়টা কঠোরভাবে আপনার কাছে আহ্বান জানাচ্ছি। মাননীয় উপাচার্য, একজন ব্যক্তি ধর্ষণের অভিযুক্ত প্রমাণিত হওয়ার পরেও কিভাবে সে সাময়িক বহিষ্কার হয়, এইটা কোনোভাবে বক্তব্য হতে পারে না মাননীয় উপাচার্য। শোনো, এগুলো তো দাবি দেওয়ার বা তোমাদের বিভিন্ন কনসার্ন। তোমার কি আর কিছু বলার আছে? আমি জি স্যার। দ্রুত শেষ করবো। আচ্ছা, ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব অদৃশ্যভাবে একটা গোষ্ঠী বা আবদ্ধর ক্ষেত্রে বা একটা গোষ্ঠী যদি চাপমুক্ত থাক বা ক্যাম্পাসগুলো হোক সুস্থ পরিবেশ রাজনীতি ধারা এখানে থাক এবং শিক্ষার্থীদের অভয়ারণ্য হোক, এই দেশটা বাংলা বা রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক বাংলাদেশ একটা রোল মডেল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে আমরা অগ্রগতি ভূমিকা পালনের ক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবো, সেই আশা ব্যক্ত করেই আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় উপাচার্য, আমাদের সুযোগ দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমি একটু ছোট